তৃণমূল নেতা কাউন্সিলরদের দাদাগিরি। মিড ডে মিলের টাকাতেই ভালো খাবার দিতে গিয়ে তৃণমূল নেতাদের রোষের মুখে স্কুল বন্ধ। স্কুলের মিড ডে মিল, তাও আবার মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। আর এই নিয়ে 21শে জুলাইয়ের আগে তীব্র বিতর্ক তৃণমূলের অন্দরে। শোরগোল মালদায়। অভিযোগ, টানা 3 মাস ধরে কাউন্সিলর মিড ডে মিলের বিলে সই করছেন না। আর সেই কাউন্সিলর আবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরী। স্কুল কর্তৃপক্ষ চেয়েছিল ছাত্রদের পুষ্টিগুণ সমৃদ্ধ ভালো খাবার দিতে, মিড ডে মিলের জন্য বরাদ্দ যে টাকা সেই টাকাতেই। কিন্তু তা মানতে নারাজ এলাকার কাউন্সিলর। মিড ডে মিলের জন্য চাল ডাল সহ যা দেওয়ার তা সাপ্লাই করেন তারাই। দাবি কাউন্সিলরের, এক্ষেত্রে সেই সব সামগ্রী ভালো না হওয়ায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির নিজেরাই তার ব্যবস্থা শুরু করে। আর এখানেই শুরু হয় তীব্র বিতর্ক। যে সামগ্রী তারা দিচ্ছেন তাই নিতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। আর এরপর বিলে সই করাও বন্ধ করে দেন কাউন্সিলর। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস ডিআই এর। আমাদের মিড ডে মিল আপাতত এই মুহূর্তে একটা ছোট্ট একটা প্রবলেম হয়েছিল ওই বিলে সই করার বিষয় নিয়ে। কাউন্সিলর? হ্যাঁ, এমনি একটা আমাদের বিল বেশ 2-1 মাস ধরে সই হচ্ছিল না, সেই কারণে একটা প্রবলেম ছোটো হয়েছিল, তখন একটু স্টপ করা হয়েছিল। আমাদের মিড ডে মিলটা চলছিল, ছেলেরা খাচ্ছিল এবং ছেলেরা যাতে খায় তাদের খাবারের একটা উপযুক্ত মান রেখে আমরা নিজেরা করতাম তো, এবং সেখানে কিছু একটু সমস্যা ছোটোখাটো হয়েছিল। আমাদের স্কুলে মিড ডে মিল আগে হতো, এখন তো ওটা বন্ধ হয়ে গেছে, তাই আমাদের বাইরে এসে মুড়ি কিনে খেতে হচ্ছে। আমাদের খিদে পাচ্ছে, সবারই, স্কুলের সব ছাত্রেরই অসুবিধা হচ্ছে। আগে হতো তো আমরা ভিতরে বিনা পয়সা দিয়ে খেতে পারতাম ভালো করে, এখন টাকা খরচ করে খেতে হচ্ছে। আগে ভালো খাবারই হতো, এখন হয় না, সেই জন্য আমরা এখন কাউন্সিলর সই করে দিচ্ছে না, দিচ্ছে না এখন সই করে, এখন কাউন্সিলর সই করে দিচ্ছে না, সেই জন্য এখন আমরা বাইরে বেরিয়ে খাই। কথাটা প্রথমত সম্পূর্ণ ভুল। আমার কাছে কোনো বিল আনেইনি রামকৃষ্ণ মিশন মিড ডে মিলের যে আমি সই করব, এবং রামকৃষ্ণ মিশনের এই মিড ডে মিল নিয়ে চেয়ারম্যান সাহেব নিজে গেছিলেন। আর বাকি যে ব্যাপারটা পোর্শনটা বললেন না, ওইটা টোটালটা চেয়ারম্যান ডিল করেছিল। আজ থেকে প্রায় বছর খানেক হয়ে গেল। সেটা নিয়ে ভালো মানে খাবার মানে কি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সব স্কুলকে দেওয়া হচ্ছে। তো সব স্কুল যদি 99 স্কুলের কাছে কোনো অভিযোগ আসছে না, যে খাবার 99 স্কুলটা পাচ্ছে, একটা খাবার যদি অন্য স্কুল বলে কি ভালো খাবার দেবে, তাহলে তো সুপ্রিম কোর্টে একটা পিটিশন করতে হয়, রিট পিটিশন, যে বিবেকানন্দ স্কুলের ছাত্ররা এই ধরনের খাবার খাবে না, আপনি অর্ডার দিন, তাহলে এই ধরনের খাবার দেবো, আমরা ওই দেবো, যা সুপ্রিম কোর্ট বলে দেবো ওই ধরনের খাবার দেবো। শুধু রামকৃষ্ণ মিশন এই স্কুলের জন্যই নয়, এই ওয়ার্ডের যত স্কুল আছে সমস্ত স্কুলেই মিড ডে মিলের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করেন সেই তৃণমূলের কাউন্সিলর, এবং সমস্ত স্কুলই সেই খাদ্য সামগ্রী নিতে বাধ্য, এবং সেই বিলেও সই করেন কাউন্সিলর স্বয়ং। ফলস্বরূপ অভিযোগ উঠছে যে সেই খাদ্য সামগ্রী এতটাই নিম্নমানের যা পাতে দেওয়া যায় না। আর এই নিয়েই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সরব হন এবং তা নিয়েই বিবাদ বাধে মালদার ইংরেজবাজার পুরসভার সাথে। এই নিয়ে বারবার বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র মেলেনি। এখনও পর্যন্ত মিড ডে মিল বন্ধ রয়েছে রামকৃষ্ণ মিশনে। আর এই নিয়েই রীতিমতো বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে বিতর্ক তো চলছেই, সমালোচনার ঝড় উঠছে শিক্ষা মহলেও। বহু শিক্ষক অভিভাবকরাও এই নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, তাহলে কি মিড ডে মিলেও সেই সিন্ডিকেট রাজ শুরু হয়েছে? বহু স্কুল হয়তো তেমনভাবে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, সেক্ষেত্রে কিছুটা হলেও প্রতিবাদ করেছে রামকৃষ্ণ মিশন, আর তার জন্যই তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। থানা, পুলিশ, আইন আদালত নয়, বিচার চালায় গ্রাম কমিটি। বিচারে ধার্য টাকা দিতে না পারলে এক ঘরে করার নিদান গ্রাম কমিটির মাতব্বরদের। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, গ্রাম কমিটির এখতিয়ারে ঠিক কতটা কি আসে, মানে এই বিচার চালানোর ক্ষমতা কি রয়েছে গ্রাম কমিটি?
দেখো তনিষ্ঠা, শুধু যে এই নন্দকুমার ঘটনা যে এই ঘটনা ঘটেছে সেটা বলে নয়, বিগত দিনেও দেখা গেছে পূর্ব মেদিনীপুর বা রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও না কোথাও প্রত্যেকটা গ্রামে বা প্রত্যন্ত গ্রামে এলাকায় এই এক একটা গ্রাম কমিটির যে ফতোয়া থাকে, অর্থাৎ সেই গ্রাম কমিটির যখন নির্দেশ না মানা হয় সেখানে কোনো আইন আদালত চলে না, সেখানে কোনো প্রশাসনিক দরাজ নেই, রাজনীতির নেতৃত্বদের শাসন নেই, এখানে কার্যত গ্রাম কমিটির নিদানটাই শেষ কথা, অর্থাৎ শুরু গ্রাম কমিটি দিয়ে শেষ গ্রাম কমিটিতে। এমনটাই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত এই সোনন্দপুরে। এখানে 19টি পরিবার, 11টা পরিবার নেই, 19টি পরিবারকে কার্যত গ্রাম কমিটির ফতোয়ার আন্ডারে পরিস্থিতি কোন দিকে যায় পুলিশ নজর রাখো। ধন্যবাদ। আমাদেরকে গ্রাম থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে। কেন বলতে অন্যায়ের প্রতি গ্রাম কমিটির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম এই কারণে। কি অন্যায় বলতে কি, ওনারা মানে কি বলা যায়, আমাদেরকে কোনো কিছু মানে করলে আমরা আইনে যেতে পারবো না, থানা পুলিশকে জানাতে পারবো না, আগে গ্রামকেই জানাতে হবে। গ্রামের কথা অমান্য করলে আপনাকে হচ্ছে ওই সামাজিক বয়কটের কোপে পড়তে হবে। ফিশারি চাষ করছিলাম, নিজেদের জায়গায় করছিলাম, কিন্তু গ্রামের হুইপ জাপি করছে 3000 টাকা করে না দিলে তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না। আমরা টাকা দিতে পারিনি। আমরা গ্রামকে অনুরোধ করলাম যে এই বছরটা চাষ করতে দেওয়া হোক, চাষ করলে আমরা টাকা মিটিয়ে দেবো, কিন্তু গ্রাম হুইপ জারি করলে কোনো কথা শোনা হবে না। টাকা যদি দিতে পারো চাষ করো, নাহলে চাষ করার দরকার নেই। না না, ওদের এরকমভাবে কোনো কিছু বয়কট কার কিছু করার নেই। একমাত্র ওই মানে অনেক ঘটনাগুলো আগে ঘটেছে, আমাদের আসার আগে থেকেই ঘটেছে। বর্তমানে ওগুলো এমন কিছু ব্যাপার নয়। এমন কিছু ব্যাপার নয় বলতে মানে এই যে পুজোতে অংশগ্রহণ করতে না, পুজোতে বলি শুনুন গন্ডগোল টোল হয় তো, ঝগড়াঝাটি একটা তো হয়, সেই নিয়ে মনের মধ্যে না মিল থাকার জন্য পুজোতেই অংশগ্রহণ করে না, এছাড়া অন্য কোনো কথাতে কিছু নেই। আমরা এখন আছি, আগে থেকে নিয়ম যে আসছে সেই নিয়মেই চলছি।